हुए चारों ओर शहनाई शोर, तू मेरी ओर चल निकला, चढ़ी प्रेम लोर और दिल के जोर कर मेरी ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে দিয়েও একটু শান্তি উপভোগ করার জন্য বাঙালির সবচেয়ে প্রিয় এবং কাছের জায়গাতে আজকে আমরা যাচ্ছি। সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা এবং মন্দারমণি। তো ট্রেন লেট থাকার কারণে আমরা এখন যাচ্ছি স্প্ল্যানেডে। তো ওখান থেকে আমরা বাসে করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো এবং ওখানে পৌঁছে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা আমাদের ডেস্টিনেশন দীঘায় পৌঁছে গেছি। তো এটাই ছিল আমাদের দীঘার রিসর্ট। সব দিক থেকেই এই রিসর্টের এনভায়রনমেন্ট এবং স্টাফদের বিহেভিয়ার ছিল ভীষণই ভালো। তো তোমরাও যদি এই রিসর্টটা বুক করতে চাও, আমরা এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। তারপর রুমেতে গিয়ে রুমটার ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে বেড, অ্যান্ড এখানে একটা সোফা, তারপর এখানে একটা ডেস্ক আছে, এখানে নানা রকম ফিচার্সও দেওয়া আছে, গ্লাস, বটল, টি সেট, এবং এখানে একটা মিনি ফ্রিজও ছিল। ওয়ার্ড্রপ, মিনি লকারও আছে একটা। তার পাশেই আয়না, সাজুগুজু করার জায়গা, মোস্ট ইম্পর্টেন্ট টয়লেট, এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের মোস্ট অ্যাট্রাকশন এটা ছিল আমাদের ব্যালকনি। ব্যালকনিটাও খুবই সুন্দর ছিল, এবং এই ব্যালকনির সামনেই যে তোমরা সুইমিং পুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই রিসর্টের সুইমিং পুল না। আমাদের রুমটা যেহেতু একটু পিছন দিকে ছিল, তো এই সি রিসর্টের সুইমিং পুলটার ভিডিও আমরা রুম থেকে করতে পারিনি। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম সুইমিং পুলে, এবং তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা সুইমিং পুলে কতটা এনজয় করেছি। তারপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। তো এই রেস্টুরেন্টটা ছিল রিসেপশনের একদম পাশেই। তারপর আমরা আমাদের লাঞ্চ অর্ডার করলাম সর্ষে ভেটকি, তারপরে রাইস, কাতলা কালিয়া আর বিরিয়ানি। এখানে প্রত্যেকটা আইটেম যেমন দেখতে এবং তেমনই ছিল অসাধারণ টেস্ট। তারপর লাঞ্চ সেরে আমরা ভাবলাম রিসর্টে একটু ঘুরে দেখা যাক। রিসর্টের প্রত্যেকটা জায়গা যেমন পরিষ্কার ছিল তেমনই কিন্তু মনোরম। মানে আমাদের মনটা সত্যি ভীষণই খুশি হয়ে গেছিলো রিসর্টের এই চারপাশটা দেখে। তো আমরা খুবই এনজয় করছিলাম।
তারপর বিকেলবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু চারপাশটা ঘুরে দেখার জন্য। রিসর্টের ভিতরে সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো এখানে কিন্তু বাচ্চাদের পার্কেরও ব্যবস্থা ছিল। ওভারঅল বলতে গেলে এই রিসর্টটা খুবই সুন্দর এবং আমাদের ভীষণই ভালো লেগেছে। তারপর আমরা চলে গিয়েছিলাম ঢেউসাগরে। এই ঢেউসাগরটা ছিল আমাদের রিসর্টের একদম অপোজিটে এবং এই ঢেউসাগরে ঢোকার এন্ট্রি ফিজ হলো 10 টাকা। হলো তুর্কি আইসক্রিম, যেটা এখন তোমরা দীঘাতেও পেয়ে যাবে। খুবই মজাদার এবং সবাই এটা খুবই আনন্দ সহকারে খেলছে। তারপর আমরা চলে গিয়েছিলাম ওল্ড দীঘাতে। সেখানেও পরপর অনেক মার্কেটের দোকান আছে, তোমরা চাইলে সেখান থেকেও মার্কেট করতে পারো। অনেক ঘোরাঘুরির পর আমরা আবার ফিরে এলাম রিসর্টে। রাতের আলোতে রিসর্টটা সত্যি ভীষণ সুন্দর লাগছিল। তারপর আবার আমরা আমাদের রুমে ফিরে গেলাম। এরপর মন্দারমণির ব্লগ দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকতে হবে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।